আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ পহেলা মুহররম 1447 হিজরি, 13ই আষাঢ় 1432 বঙ্গাব্দ, বর্ষাকাল 27শে জুন 2025 ইং শুক্রবার। আমরা আজ এসেছি তারা মসজিদ, আরমানিটোলা, ঢাকা। ঐতিহাসিক এই মসজিদটি পুরনো ঢাকার আরমানিটোলা হাই স্কুলের পাশে আবুল খয়রাত রোডে অবস্থিত। সাদা মার্বেলের উপর নীল রঙা তারায় খচিত এই মসজিদটি নির্মিত হয় 1800 শতকের প্রথম দিকে। মসজিদের গায়ে এর নির্মাণ ফলক পাওয়া যায়নি। জানা যায় 1800 শতকে জমিদার মির্জা গোলাম পীর মসজিদটি নির্মাণ করেন। মির্জা সাহেবের মসজিদ হিসাবে এটি তখন বেশ পরিচিতি পায়। 1860 সালে মারা যান মির্জা গোলাম পীর। পরে 1926 সালে স্থানীয় ব্যবসায়ী আলীজান ব্যাপারী মসজিদটি সংস্কার করেন। সে সময় জাপানের রঙিন চিনির টিকরি পদার্থ ব্যবহৃত হয় মসজিদটির মোজাইক কারুকাজে। পূর্বে মসজিদটি ছিল 33 ফিট দৈর্ঘ্য আর 12 ফিট প্রস্থ। সামনে 3টি দরজা ও দুপাশে উত্তরে ও দক্ষিণে একটি করে মোট 5টি দরজা ছিল। উপরে 3টি গম্বুজ, মাঝেরটি বড় আর দুপাশে দুটি একটু ছোট আকৃতির। গম্বুজগুলি সাদা মার্বেল পাথরের উপর নীল রঙা তারার নকশা যুক্ত ছিল। সেই থেকে মসজিদটি তারা মসজিদ নামে পরিচিতি হয়ে ওঠে। সংস্কারের সময় মসজিদটির আকার বৃদ্ধি করা হয়। পূর্ব দিকে একটি বারান্দা যুক্ত করা হয়। সেই সময় মসজিদের মেঝে মোজাইক করা হয়। 1987 সালে এই মসজিদটি পুনরায় সংস্কার করা হয়। এই সময় পুরনো একটি মেহরাব ভেঙে 2টি গম্বুজ ও 3টি নতুন মেহরাব বানানো হয়। সব মিলিয়ে বর্তমানে এর গম্বুজ সংখ্যা 5টি দাঁড়িয়েছে। এর ফলে মসজিদের জায়গা সম্প্রসারিত হয়। মসজিদের বর্তমান দৈর্ঘ্য 70 ফিট, প্রস্থ 26 ফিট। এছাড়া মসজিদের মাটি ছুঁয়ে থাকা দেয়াল ও মেঝে থেকে শুরু করে ছাদের উপরের গম্বুজের চূড়ার শীর্ষ পর্যন্ত অনিন্দ্য সুন্দর নকশায় আবৃত। দুর্লভ প্রাচীন টাইলস, রং বেরঙের কাচের টুকরো, চীনামাটির ফলক সহ হরেক রকমের উপকরণ দিয়ে সুনিপুণভাবে মসজিদটির ভেতর বাহিরের সর্বাঙ্গ অলঙ্কৃত করে তোলা নকশা করা এই পদ্ধতির নাম চিনির টিকরি। বিশেষ করে ভেতরের বাতি জ্বালালে দেয়ালে রঙিন কাচের টুকরা কেটে বসানো চিনির টিকরির নকশা এমন বর্ণিল হয়ে উঠে যে প্রথম দর্শনে চোখ ধাঁধিয়ে যায়। দেয়ালে ফুল, চাঁদ, তারা, আরবি ক্যালিওগ্রাফিক লিপি ইত্যাদি দিয়ে লিপিবদ্ধ করা হয়েছে। আমরা আজ এই ঐতিহাসিক মসজিদে হাজারো মুসল্লির সাথে জুমার নামাজ আদায় করলাম। আমাদের ভীষণ ভালো লাগলো। আমাকে উৎসাহী রাখতে ও আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে প্রতি শুক্রবার একটি মসজিদের পরিচয় করিয়ে দিয়ে আসছি। যাদের কাছে আমার এই পরিচয় পর্বটি ভালো লাগে তারা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী মসজিদের পরিচয় পেতে সহজ হবে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।